বাতাস খাচ্ছি, কি সুন্দর বাতাস, এমন বাতাস যা ভাষা প্রকাশ করা যায় না। আমার মনটা জুড়িয়ে গেল। তো যে কথা বলতে যাচ্ছিলাম, বর্তমানে কোরআন হাদিসের কথাগুলো সত্য। তারপর আমরা দেখতেছি দিন যাইতেছে, ঘরবাড়ি উন্নত হচ্ছে, প্রযুক্তি উন্নত হয়েছে, মানুষগুলো অর্থ সম্পদশালী হয়েছে। পিছনে ফিরে যদি তাকাই, যে এক সময় গেছে, আজ থেকে 20-25 বছর আগে মানুষ খেতে পায়নি, খাওয়া দাওয়া করতে পারেনি, তারপর অনেক কষ্ট করেছে। কিন্তু বর্তমানে সময়কাল এসেছে, দিন পরিবর্তন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। তো যে কথা না বললেই নয়, আমরা দেখেছি এবং আমি দেখেছি, বিশেষ করে গতকাল একটি অনুভূতির কথা বলতেছি। যে আমি গিয়েছিলাম, আমি আমার এক বন্ধুর কাছে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে একটু সঠিক ঠিক আছে কিনা জানার জন্য। কিন্তু বর্তমানে দেখলাম এত সুন্দর, মানে শহর, এত সুন্দর রাস্তাঘাট ছিল, মানুষগুলো কেমন যেন অর্থশালী হয়ে গেছে, মানুষের যেন কেমন মায়া দয়া কমে গেছে। তারপরে রাস্তা হয়ে গেছে চাপা, ঘরবাড়ি অনেক বড় বড় ইট কাঠ পাথরে দিয়ে তৈরি করেছে, বড় বড় বিল্ডিং। মানুষের মধ্যে সহানুভূতি নেই, ভালোবাসা নেই। কার আগে কে খালি উপরে যাবে, কার আগে কে খালি সামনে এগিয়ে যাবে, কিন্তু মানুষকে মূল্যায়ন করে না। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে এত সুন্দর করে, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে এত সুন্দর করে, এত সুন্দর প্রকৃতির মধ্যে। তো দেখলাম যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা, অনুভূতি এগুলো কিছুই নেই। তো প্রিয় দর্শক বন্ধু, আমরা খালি অর্থের পিছনে অর্থ করেই জীবনকে কাজে লাগাচ্ছি। মানুষের মায়া, মমতা, সভ্যতা, ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব, ভালোবাসার কথাগুলো ভুলে গেছি। অর্থই কি সব কিছু? অর্থই কি মানুষের মূল মেরুদণ্ড? কিন্তু না, মানুষ বেঁচে থাকলে মানুষের দ্বারাই কিন্তু সব কিছু করে। আমাদের দেখেন, আজ কয়েকজন নাম বলি: মোজাহের ভাই, থরসব বিলাল, জুয়েল ভাই, রোল ব্লক, এরা মানবিক কাজ করতেছে। গত রাত্রে আমি লাইভে ঢুকেছিলাম, থরসব বিলালের একটি মেয়ে রাত 11টা পর্যন্ত ওর কাছে ওর সাক্ষাৎকার নেওয়ার জন্য আকুতি মিনতি করতেছে, মানবিক সাহায্য নেওয়ার জন্য। তো এ কথাই বলে যে আল্লাহ তাআলা যদি না দেয়, তাহলে কেউ কাকে কোনো দিনও দিতে পারে না। আমাদের ধৈর্য ধারণ করতে হবে, সময়কে কাজে লাগিয়ে থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তাহলে আমরা যদি কোনো কিছু করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জুমা মোবারক, আল্লাহ হাফেজ।